কে বৈরাগত? কোনো বৈরাগত তো নেই। আমি নিজে রামকৃষ্ণনগর আমার বাসা, বাজার টিল্লায় আমার বাসা। না, সাংসদ বলেন, এগুলো আপনাদের মিডিয়ার কাজ। আমি তো দেখি নাই কোনোদিন কোনো ইয়েতে এগুলা করা। এগুলো এমনি যদি আপনারা মানে করার কোয়েশ্চন করবেন, এগুলা কিভাবে হয়। বিজয় মালাকার আর কৃপানাথ মালার যে আন্তরিকতা আপনারা দেখেন। আরে সবাই এক জায়গা, ঠিক আছে। করিমগঞ্জ হয়তো বা তারপর গেছে, করিমগঞ্জের বাসাই হয়েছে, কিন্তু বিজয় মালাকারের বাসাও রামকৃষ্ণ, ভোট রামকৃষ্ণনগর দেয়। সে রামকৃষ্ণনগরের নাগরিকদের জন্য দিনে রাতে কাজ করে, সব সময় ঘুরতে থাকে রামকৃষ্ণনগর কিভাবে ডেভেলপমেন্ট করা যায়। আজকে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের কাজ চলছে, রামকৃষ্ণনগরের বিশেষ করে যে আমার পাথারকান্দি আর রামকৃষ্ণনগর বর্ডার যে সনবিলের ডেভেলপমেন্টের জন্য আজকে 100 কোটি টাকা স্যাংশন হয়েছে। এটাকে কৃপানাথ মাল্লা, বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল, আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন। কোনো মানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আর কৃপানাথ মালা খুব শান্ত নেচারের মানুষ, সে কেউ সঙ্গে এইসব করা তো যায় না। বিজয় মালাকারও কারোর সঙ্গে নেই, কারণ আপনারা দেখেছেন না আসামের হাইয়েস্ট বুট কোথার থেকে এসেছে। কৃপানাথ মাল্লা যে জয়ী হয়েছেন, হাইয়েস্ট বুট পাতারকান্তি, আস্তা আসামের হাইয়েস্ট বুট 78,700 অ্যাবাভ লিড। তারপর জাগিরুড, আমাদের অনারেবল মিনিস্টার পীযূষ হাজারিকা, ওনার কনস্টিটুয়েন্সি। তারপর রামকৃষ্ণনগর বিজয় মালাকারের কনস্টিটুয়েন্সি। কৃপানাথ মাল্লা যাতে জয়ী হয়, এবং জয়ী হয়েছে, দুইবার সাংসদ নির্বাচিত হয়েছে। এগুলো কোনো নেই, এগুলো আপনাদের যদি একটু থাকে তাহলে হবে। বিজেপির উপসভানেত্রী মনীষ সরকারের কাজটা